কালকে ম্যান্ডি একটা শর্ট ভিডিও দিয়েছিল যেখানে ম্যান্ডির মেয়ে জয়ী খুব খিলখিল করে হাসছে, খিলখিলিয়ে হাসছে। আর সেখানে ম্যান্ডি ভিডিওটাতে ক্যাপশন দিয়েছিল যে পুণ্য করলে তবে কোলে সন্তান ধারণ, মানে কোলে সন্তান এসেছে বা আসে বা এরকম একটা কিছু ব্যাপার, মানে আসে নয়, মানে পুণ্য করলে তবে কোলে সন্তান পাওয়া যায়। এই কথাটাকে নিয়ে দেখলাম ঘোড়ার যে সমস্ত ঘোড়ার কমেন্ট সেকশনে যে কমেন্ট করে তাকে দেখলাম, সেরকম ভিউয়ারকে দেখলাম লিখতে, দু একজন লিখেছে ছি কি চিন্তা ধারণা। তারপরে অনেকেই মানে নেগেটিভ ওয়েতে এই কথাটাকে ধরে নিয়েছে, এবং ধরার পরে দেখো নেগেটিভ ওয়েতে কথাকে যদি আমি ধরতেও যাই সেটা আমি পরে বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝাচ্ছি। মেন কথা হচ্ছে নেগেটিভ ওয়েতে বলেছে, এবং ম্যান্ডির কমেন্ট সেকশনে লিখে গেছে যে ভগবানের দিতেও যতক্ষণ কেড়ে নিতেও ততক্ষণ, কমেন্টে লিখে গেছে। মানে যে ম্যান্ডি যদি একটা মা হয়ে বলে থাকে যে অনেক পুণ্য করলে ভাগ্য করলে তবে কোলে সন্তান পাওয়া যায়, এটা এই কথাটা বলেছে। এবার ঠিক কি ভুল সেটা আমি পরে বিশ্লেষণ করছি। তো তার সেই কথাটার ক্ষেত্রে প্রত্যুত্তর কে দিয়েছে একজন কমেন্ট করে, একজন না দু একজন লিখেছে ছি তোমার কি চিন্তা ভাবনা, ছি তুমি কি নোংরা। আবার একজন লিখেছে দিলে তো দিতেও যতক্ষণ কেড়ে নিতেও ততক্ষণ, এরকম ধরনের কথা বলে গেছে। তাহলে ম্যান্ডি কি খুব ভুল বলেছে? ম্যান্ডি কাকে উদ্দেশ্য করে বলেছে? ম্যান্ডির সাথে কার মানে এখন ক্লাস চলছে, কার ঝগড়াঝাটি ঝামেলা চলছে, তাই তো কার চলছে? তো সেই ক্ষেত্রে হিসেব মতো দেখতে পাওয়া যাচ্ছে কি যে তোমার কি বলে ঘোড়ার সাথে চলছে। তাহলে ম্যান্ডি যদিও ভিডিও করে ঘোড়াকেও বলে থাকে, যদি ঘোড়াকে উদ্দেশ্য করেও বলে থাকে, ঠিক বলেছে না ভুল বলেছে তোমরা কি বলো? এইটা নিয়ে উত্তাল কন্ট্রোভার্সি চলছে। যাই হোক, চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। এই যে ম্যান্ডির কথাটা একটু ভালো করে ভেবে দেখো তো বন্ধুরা, যে আমরা যারা মা হয়েছি আমরা কি বলি না, এবং আমাদের মায়েরা কি আমাদেরকে বলে না, যে কতবার বলে, আমাদের মায়েরা কতবার বলে জ্বালিয়ে মেরে দিচ্ছে আমাকে, শেষ করে দিচ্ছে, মানে মেরে শেষই করে দেবো, এরকম ধরনের কথাবার্তা আমাদের মায়েরা বলে না? বলে তো আমাদেরকে কথাবার্তা। তার মানে কি আমার মা যদি আমাকে বলে আজ তোকে মেরেই শেষ করে দেবো, ছোটবেলায় যদি বলে থাকে, তার মানে কি আমার মা আমার শেষ চাইছে জীবনে? নিশ্চয়ই তা না। তার মানে কথার অর্থ দুটো হয়। মায়েরা যখন কোনো সন্তানকে বলে যে আজ তোকে মেরেই শেষ করে দেবো, এই কথাটার মানে সন্তানের অভিশাপ নয় এবং সন্তানের মৃত্যু কামনা নয়। তার মানে কি আজ তোকে মেরেই ফেলবো, মানে কি, মানে একটা দুষ্টু করলে, বদমাইশি করলে মায়েরা এই কথাটা ইউজ করে থাকে। এটা কিন্তু কোনো ক্ষেত্রে মায়েদের বলা অভিশাপ নয়। তাহলে ম্যান্ডি যখন কথাটা আজকে বলেছে, তার ভিডিও ক্যাপশনে বলেছে যে কি বলে অনেক পুণ্য করলে কোলে সন্তান পাওয়া যায়। ভাই আমরা তো এই কথাটা বলেই থাকি। অনেক কষ্টের পর, বহু বছর কষ্টের পর যখন একটা মায়ের কোলে সন্তান আসে, তখন সেই মায়ের মুখ থেকে বেরায় আমার আগের জন্মের পুণ্যের ফল ভগবান আমার কোল ভরিয়ে দিয়েছে। এই সন্তান হলো আমার আগের জন্মের পুণ্যের ফল, আমার যদি এতটুকু পুণ্য করে থাকি তার ফলটা আমি পেয়েছি। আমরা তো এই কথাটাই বলি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ম্যান্ডি যদি বলে থাকে, অনেক মানুষ ভাবছে যে এই কথাটা ঘোড়াকে উদ্দেশ্য করে বলেছে। এবার ঘোড়াকে উদ্দেশ্য করে বলেছে সেটা সঠিক বলেছে কি ভুল বলেছে সেটা আমি পরে বলছি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ম্যান্ডি যদি কথাটা বলেও থাকে, এখানে তো কোনো ভুল কথা নয়। এই কথাটার মানে এটা না যে যে মায়েদের কোল এখনো ভরেনি তার মানে তারা পাপিষ্ঠা। আমি যদি এই যে মা আমাকে বলছে মেরে শেষ করেই ফেলবো, এটার যদি আমি মায়ের কথাটাকে যদি আমি অভিশাপ হিসেবে না আমরা ধরি, কেননা সেটা মাতৃমুখ থেকে বেরোচ্ছে, তাহলে ম্যান্ডিও তো একটা মা, তার মুখ থেকে বেরোচ্ছে যে তার আগের জন্মে কোনো হয়তো পুণ্য করেছিল তাই তার কোলে একটা সন্তান এসেছে। এটা ভুল কোথায় একটা মায়ের মুখ থেকে কথাটা বলা? কিন্তু যার হয়নি সে যদি এটাকে মানে করে নেয়, বা কন্ট্রোভার্সির খাতিরে আমি যদি কারোর ঘাড়ের উপর জোর করে চাপিয়ে দিই যে এই কথাটার মানেই হচ্ছে যে যার সন্তান নেই সে একজন পাপিষ্ঠা, না 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 না। যার সন্তান কোলে নেই আশা করি সে নিশ্চয়ই অন্য কোনো মানুষ বা সন্তানের মায়ের কোল উজাড় করে দেবার অভিশাপ দেবে না। কথায় কথায় কোনো বাচ্চা তার মাকে বলবে যে সে অন্য কারোর সাথে শুয়ে এর জন্ম দিয়েছে, তার বাবা নয়, এটা বলবে না কোনো মা। আবার এটা বলবে না যে এই যেমন হাড়দাদার বউকে ঘোড়া বলে যে এখান থেকে গিয়ে এখানে এই করে এসেছে, তার মা নাকি অন্য জায়গায় গিয়ে হাড়দাদার জন্ম দিয়েছে। নিশ্চয়ই যার কোল ফাঁকা সে নিশ্চয়ই এই ধরনের কথাবার্তা বলবে না, কারণ তার কাছে তো সন্তান বিরাট ম্যাটার করে। সে নাকি পিরিয়ড হয়ে গেলেই পরের মাসে তখনই নাকি স্বামীর ওই কোন কোন জায়গায় মুখ ঢুকিয়ে গুজে দিয়ে হাউ হাউ করে কান্না করে, উলাফালা চিৎকার করে। কি বলো বন্ধুরা? নিশ্চয়ই সেটা বলবে না। তাহলে মা হতে গেলেও যোগ্যতা লাগে। এখানে কিন্তু এটাও বলা যাচ্ছে যে মা হতে গেলেও যোগ্যতা লাগে, আর যদি পাপ পুণ্যর বিচারই হয় তাহলে তো বলবো কর্মফল কর্মা। আমি অন্তত মানি যে এই জন্মে কর্মের ফল এই জন্মেই ভোগ করে যেতে হয়, এই জন্মেই ভোগ করে যেতে হবে। ওসব পরজন্ম আমি মানি না, আমি এই জন্মটা কি মানি যে চলো এই জন্মেই ভোগ করে যেতে হবে। তাহলে ঘোড়া এই জন্মে নিজের ননদের ছেলে, আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী আমাদের ননদের ছেলে মানে কি আমার সন্তান। হ্যাঁ আমি গর্বে মানে ওই সেলাই কেটে 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 মানে ওই চামড়া কেটে কেটে আমি স্তর থেকে পেটের ভিতর থেকে জন্ম দিইনি, কিন্তু সে আমার ননদের সন্তান, মানে আমার সন্তান। সেই সন্তানকে নিয়ে ঘোড়া শুয়ে পড়েছে, ফুল সহ্য করেছে, তার হাতে সিঁদুর পড়েছে।
আমার তো মনে হয় সন্তান আর মায়ের মধ্যে আমার তো মনে হয় অন্য কোনো ধর্ম এরকম বিয়ে থা হয়েছে বলে আমার মনে হয় না। নিজের স্বামী থাকার পরেও পরকীয়ায় লিপ্ত হয়ে ভগ্নার সাথে শুয়ে পড়েছে। তাহলে সেই জায়গায় যে সন্তান আর মায়ের মর্মই বোঝে না, যে হিন্দু শাস্ত্র অনুযায়ী হিন্দু ধর্ম অনুযায়ী সন্তানকে নিয়ে শুয়ে পড়ে, তাহলে তাকে যদি কোনো ইনডিরেক্টলি যদি আমি পাপিষ্টা বলেও থাকি, কিছু ভুল বলেছি? কিছু কিছু ভুল কি কেউ মানে ম্যান্ডি যদিও বলে থাকে ভুল বলেছে? অবশ্যই ভুল বলেনি। এবার এই কথাটা যদি কেউ অন্য কোনো মা, আমার তো মনেই হয় না, আমি তো বারবার ভিডিওতে বলি, এই রকম মা যারা আছে না, ও ছাড়া এক্সেপশনাল, মানে আমার দেখা, আমার এই এত বছরে আমার যে বয়স, হ্যাঁ আমার যে বয়স সেই অনুযায়ী আমি কোনোদিন এরকম মা অন্তত দেখিনি। প্রচুর মা দেখতে পাই, মানে প্রত্যেকটা মুহূর্তে চোখের জল ফেলে ঠাকুরের দরবারে মাথা করে। হেন ধর্ম নেই যে যে ধর্মের ঠাকুরের দায় দৌড়ে মাথা করে নি, হেন জায়গায় নেই সেসব মায়েদের। মানে আমার সন্তানকে দেখলে আমি তো বলি, আমি যেখানে যাই যদি কোনো মা বলেছে হ্যাঁ নিন অবশ্যই আপনার সন্তান, আমি কিন্তু তাকে চিনিও না জানিও না, যদি সে আদর করে বলে যে একটুখানি কোলে নেবো, হ্যাঁ নিন। ভাই মা নারীর মধ্যে, প্রত্যেকটা নারীর মধ্যেই মাতৃত্ব আছে, এটাই তো জেনে এসেছি। কিন্তু ঘোড়া কেমন নারী যে ভাগনাকে নিয়ে শুয়ে পড়ছে হিন্দু ধর্মের মানে বাড়ির বউ হয়ে, হিন্দু বাড়ির বউ হয়ে ভাগ্নিকে নিয়ে শুয়ে পড়ছে, যে নাকি এবার এক্স স্কুল টিচারের বৌমা, তাই তো? মানে এই কথা অনুযায়ী যদি বলে থাকে, তাহলে এই যে মা ম্যান্ডিকে বলেছে যে দিতেও যতক্ষণ কেড়ে নিতেও ততক্ষণ, এই যে দেওয়া কেড়ে নেওয়া এই ব্যাপারগুলো আমরা কি ক্ষেত্রে ইউজ করে থাকি? আমরা বলি ধন সম্পত্তি অর্থ মানে টাকা পয়সা প্রতিপত্তি এগুলোর ক্ষেত্রে বলে থাকি যে ভগবান যাকে দুহাত ভরে দেয় তার কিন্তু আবার নিয়েও নেয়। তো টাকা পয়সা এইসব নিয়ে কোনো অহংকার করা উচিত না, তাই তো? টাকা পয়সা এইসব নিয়ে কোনো অহংকার করা উচিত না। কিন্তু তার উত্তরে যখন আরেকজন মানে ঘোড়ার পাছাটা একজন যখন কমেন্ট করেছে যে সেখানে লিখেছে যে দ্বিতীয় যতক্ষণ কেড়ে নিত ততক্ষণ, এটা কি কোনো মায়ের কোলে সন্তানকে নিয়ে মানায়? তাহলে ঘোড়াকে চাটতে গিয়ে বা ঘোড়ার হয়ে বলতে গিয়ে ম্যান্ডিকে এই যে বলো না দ্বিতীয় যতক্ষণ কেড়ে নিত ততক্ষণ, যে লিখেছে সেও তো মা, সেও তো ইনডিরেক্টলি বাচ্চাটার মরণ কামনা করলো, মৃত্যু কামনা করলো। ঠিক যেমন ঘোড়া প্রত্যেকটা মানে মানুষরূপী ডাইনি, ঘোড়া প্রত্যেকটা সন্তানের মৃত্যু কামনা করে, প্রত্যেকটা বাচ্চার দিকে একটা বাচ্চার ডিএনএ টেস্টের প্রশ্ন তোলে। কটা মা আছে, কটা কোল ফাঁকা মা বাচ্চাদের নিয়ে এরকম করে নোংরা নোংরা কথা বলে, বাচ্চাদেরকে মৃত্যুর অভিশাপ দেয়? কটা মা আছে? ঠিক সেই রকম ধরনের যারা কমেন্ট করেছে, যারা বলেছে ছি, আমি তো এখানে বুঝতে পারলাম না যে এইটার ক্ষেত্রে কি ছি কথাটা কেন বলেছে, আমি তো অন্তত বুঝতে পারলাম না ছিটা কি করে এলো। ছি তোমার কি মনোভাব, কেন মনোভাব কেন? এটা তো আমরা নিজেরা ভাবি, আমরা তো মায়েরা ভাবি, আমরা প্রত্যেক মায়েরা ভাবি যে আমার আগের জন্মের পুণ্য তাই আমার সন্তান আমার কোলে এসেছে, এটাই তো আমরা বলি। এটা তো ভুল কিছু নয়। তার মানে এটা নয় যে যারা মায়ের কোল ফাঁকা তারা পাপিষ্ঠা, কেন বলবো আমি তাদেরকে, বা কেন আমি মিনিংটা করতে যাব? যদি আমি আমার মা যখন আমাকে বলে যে তোকে মেরেই শেষ করে ফেলবো, সেটা তো আর মা কোনো অভিশাপ দেয় না যে আজ তোকে মেরেই ফেলবো, শেষ করে ফেলবো। শেষ মানে কি? ভবলীলা সাঙ্গ। তার মানে কি আমার ভবলীলা সাঙ্গের কথা আমার মা আমাকে বলবে? অবশ্যই না, কোনো সন্তানকে বলবে না, বা আর পাঁচটা মার পাঁচটা সন্তানকে বলবে না, তাই তো? তো সেই ঠিক সেই রকম ধরনের দেখো তুমি কিভাবে নেবে, তুমি ম্যান্ডির উপর আক্রোশ কিভাবে মেটাবে, বা আর পাঁচটা মায়ের উপর কিভাবে আক্রোশ মেটাবে, সম্পূর্ণ সেটা হচ্ছে নিজস্ব বিচার, ঠিক আছে? আর অভিশাপ আর কর্মফল সেটা যে যার ভাগ্যে, যে যার বাচন ভঙ্গিতে কোড়ায়। মানুষের জীবনে যে যত পাপ করবে সে তত অভিশাপ করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা তো ভগবান লিখে রেখে দিচ্ছে। ওই জন্যই তো বলে ছোট থেকে শিক্ষা দেয়, মানে বাবা মায়েরা শিক্ষা দেয় যে ভালো পথে চলবে, ভালো কথা বলবে, কাউকে নিয়ে কোনো কিছু বলবে না, যদি সে নোংরা না হয়ে থাকে, যদি সে খারাপ না হয়ে থাকে। খারাপকেও খারাপ বলা যায় না, কিন্তু সেই খারাপ যদি দিনের পর দিন মানুষের পিন্ডি চটকাতে থাকে তখন তো তোমাকে প্রতিবাদ করতে হবে। সে অন্যায় করছে সেটা দেখে তুমি যদি চুপ থাকো সেটা আবার ডবল অন্যায়, তাই তো? এগুলোই তো শিখে এসেছি, এগুলোই তো শিক্ষা পেয়ে এসেছি। ব্যাপারটা হচ্ছে সেটা তুমি কিভাবে নেবে সেটা। যাই হোক, এটা একটা গেল। দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে কালকে একটা কমেন্ট এসেছে, আজকেই আমি ঘোড়ার বাড়ির কাছাকাছি বাড়ি, একজন দিদি ঘোড়ার বাড়ির কাছাকাছি বাড়ি, আমাকে অমৃতা কমেন্টটা করেছে। অমৃতা কমেন্টটা করে আমাকে বলেছে যে মিলিদি তুমি হয়তো দেখেছো কিনা জানি না, এই কমেন্টটা উনি অনেক জায়গাতেই করেন। একজন দিদি, সেই দিদিটার আমি নামটা এখানে বলছি না, সেই দিদি নাকি ঘোড়াকে খুব ভালোভাবে চেনে, সেই দিদি নাকি ঘোড়াকে খুব ভালোভাবে চেনে, এবং সেই দিদি বলেছে যে ঘোড়ার নাকি বিয়ের আগে যে অপারেশন হয়েছিল, ঘোড়া যে কথাটা বলে সেই ঘোড়া শ্বশুরবাড়ির পাড়ার লোক। তো তিনি এখন প্রবাসী, মানে এখন তিনি বাইরে থাকেন, কিন্তু তিনি ঘোড়ার শ্বশুরবাড়ির পাড়ার লোক। তিনি ঘোড়াকে আচ্ছা খাসা জানেন, ঘোড়ার পরিবারকে। ঘোড়ার বিয়ের আগে যে অপারেশনটা হয়েছিল তখন কিন্তু ঘোড়ার ওই সন্তান ধারণের একটা পার্ট পুরো বাদ চলে গেছিল। তাহলে তারপরে ঘোড়া কি করে বলে যে পিরিয়ড হয়ে যাবার পরে ঘোড়া উলাফালা চিৎকার করে, এবং ঘোড়া কি করে বলে যে আমি সব কিছু সারিয়ে নিয়ে চলে এসেছি, তোমাদের যে টাকা আমি ডিজিটালি ভিক্ষে করে তুলেছিলাম সেই টাকাতে আমি সারিয়ে নিয়ে এসেছি, মুখ খুলে গেছে, তাই তো? এরকম ধরনের মুখ টুক খুলে গেছে, লিকেজ টিকেজ খুলে গেছে, তাই তো? লিকেজ বন্ধ হয়ে গেছে, আর লিক করে না, তাই তো? লিক করে না, তোমাদের সত্যি মনে হয় লিক করে না, লিকেজ বন্ধ হয়ে গেছে?
লিকেজ যদি বন্ধ হয়ে যেত তাহলে তো তোমার কি বলে এই যে মানে ফাটা, যে কোনো ফাটা বালতিতে বা ফুটো বালতিতে যদি লিকেজ থাকে, ভাই ওই জন্যই তো ঘোড়ার কলতলার ছেলের দরকার পড়ে, তাই তো? কলতলার ছেলের দরকার পড়ে, মানে ঘোড়া যেটা ম্যান্ডিকে বলছিল যে সরাসরি তুই ঘরে ডেকে নিয়ে চলে আয়, ফোন করে ডেকে নিয়ে আয়। আরে ঘোড়া তো এসবের মর্ম বোঝে, ঘোড়া তো আবার সেই ডিজিটাল, ঘোড়া আবার ম্যান্ডির থেকেও মানে 1000 গুণ ওপরে ডিজিটাল ব্যাপার, ঘোড়া সবটাই ডিজিটাল ওয়েতে। মানে ম্যান্ডিকে কল করে ডাকতে হবে, আর ঘোড়া তো মানে কলতলার ছেলে একদম ঘরে পুষে রেখে দিয়েছে, জাস্ট একটা ইশারা করবে, ব্যাস পুরো একদম বালতি, মানে কল থেকে জল একদম গদগদ করে পড়বে। আর এখন তো এখনো ফুটো আছে, তো সেই জন্য লিক আছে, তার মানে লিক জল বেরিয়ে চলে যাবে, তার মানে বুঝতেই পারছো। তার মানে কোনো ব্যাপারই নয়, সেই জন্যই তো ঘোড়া রমিয়ে ঘরের মধ্যে চালিয়ে যাচ্ছিল এতদিন, তাই তো? এতদিন ঘরের মধ্যে চালিয়ে যাচ্ছিল, এতদিন ম্যান্ডিকে ঠুকছিল, কি ঠুকছিল? তোর সিঁদুর তো মুছে দিয়ে চলে গেছে, তোর মুখে মুতে দিয়ে চলে গেছে। এখন আর ঘোড়ার সেই জায়গাটাও বলার জায়গা নেই। এখন ঘোড়ার কি করেছে, এখন ঘোড়ার হাজব্যান্ডকে মনে পড়েছে। হাজব্যান্ড হাজব্যান্ড হাজব্যান্ড, এই ভেড়াটা কোথায় ছিল এতদিন? ব্যাঁ ব্যাঁ করে ম্যাঁ করে ডাকছিল ভেড়াটা, তাই তো? এতদিন ভেড়া উঠছিল বসছিল, এখন আবার হাজব্যান্ড হয়ে গেছে, হাজব্যান্ড হয়ে গেছে, হাজব্যান্ডের বোঝাপড়া, হাজব্যান্ডের বন্ধন, হাজব্যান্ডের বরন্ডিং, তাই তো? মামি ভাগ্নের বরন্ডিংয়ে জল পড়ে গেছে, এখন এবার কি হচ্ছে? ব্যাস এখন এবার হাজব্যান্ড হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা খুব ভালো করে বুঝতে পারছো যে ঘোড়া মানুষকে কি মিথ্যে বলেছে, প্রচুর মিথ্যে বলেছে। দেখো ভেরু দাদার তেজপাতা গাছটা শুকনো, সেটা আমি জানি, গাছটা শুকনো, কিন্তু তাই বলে ঘোড়া যে একেবারে চাকাচাক সেটাও তো নয়। অথচ চিকিৎসার নাম করে কত লুঠে গেছে। কিরে ঘোড়া, পাবলিকের কাছে একটুখানি বল, মুখ বন্ধ কেন রে, বল পাবলিককে সবকিছু খুলে বল, আসলে তোকে তো এইভাবে খেতে হবে না, তুই তো নির্লজ্জ, তুই তো বেহায়া, ঠিক আছে? বুঝলি, ভগবান ওপর থেকে সব দেখছে, সব কিছু দেখছে, সেটা তো পেতে হবে জন্মে, এই জন্মেই সব কিছু পেতে হবে। তিনি কি দেবে তার হিসেব সূক্ষ্ম বিচার, তাই তো? আমরা তো নিমিত্ত মাত্র। যাই হোক চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত করি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা, বাই, গুড নাইট।